মাত্র দুটা পার্সেল ডেলিভারি করার জন্য 4 কিলোমিটার ভিতরে আসতে হয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি আরও একটা ডেলি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার ডে 3। দেখা যায় এখন বাজে হচ্ছে সকাল 8টা। মানে আজকে একটু দেরি করে বেরিয়েছি, কারণ হচ্ছে বাড়িতে একটু কাজ ছিল। তো এখন যাব সিধা ফ্লিপকার্ট অফিস, আর ওখান থেকে আমার কতগুলো পার্সেল হয় ওইগুলো নিয়ে রানশিট মেরে বেরোবো। তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে ভিডিওতে প্রথম থেকে লাস্ট অবধি তোমরা সবাই সাথে থাকো। তো চলো শুরু করা যাক আজকের এই ডেলি ব্লগ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে হচ্ছে পার্সেল খুবই কম, এতগুলো অল্প পার্সেল আছে, মিনিমাম 20টা মতো হবে। ঠিক আছে, এগুলোকে মেরে জলদি বাড়ি চলে যাবো। ঠিক আছে, তো রানশিট মারা যাচ্ছে। এখন হচ্ছে আমি অফিস থেকে বেরিয়ে চলেছি, ফ্লিপকার্ট অফিস থেকে পুরো পার্সেল রানশিট মেরে নিয়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে হচ্ছে খুবই কম পার্সেল আছে। আজকে হচ্ছে টোটাল পিক আপ নিয়েই 27টা পার্সেল দেখতে হচ্ছে, 27টা। তো আজকে এমনিতেও ফ্লিপকার্ট অফিসে লোড কম এসছে, ওই 1500 সামথিং লোড আছে, তাই জন্য প্রত্যেকের পার্সেল কমই হয়েছে। তো আমার ওই 27টাই হয়েছে। তো চলো এই 27টা পার্সেল যত জলদি পারবো তত জলদি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা প্রথম কাস্টমারের বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার হাতে পার্সেল, আর এই হচ্ছে কাস্টমারের বাড়ি। তো পার্সেলটা দিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সবাইয়ের সাথে। দেখতে পাচ্ছি যে পার্সেল, তো সেকেন্ড ডেলিভারিটা দিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সবাইয়ের সাথে। তো এখন আছি আমার হচ্ছে তৃতীয় ডেলিভারি দিতে। দেখতে পাচ্ছ যে 3 নম্বর ডেলিভারি কমপ্লিট হবে। তো এখন হচ্ছে 5 নম্বর ডেলিভারি দেখতে পাচ্ছ, এই যে কাস্টমারের বাড়ি, আর এই যে হচ্ছে পার্সেলের মধ্যে পেমেন্ট করা আছে, প্রিপেড বই আছে মনে হয়, সম্ভবত হ্যাঁ বই আছে। তো ডেলিভারি দেওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হচ্ছে ডেলিভারি, আজকের ডেলিভারি 8 নম্বর পার্সেল। তো এই কাস্টমারের দোকানে চলে এসেছি, পার্সেলটা ওর। ঠিক আছে, এটাকে নিয়ে 8টা ডেলিভারি হয়ে গেল। ঠিক আছে, তো নেক্সট ডেলিভারিতে যাওয়া যাক। কাস্টমারের লোকেশনে এসে দাঁড়িয়েছে, একটু কাস্টমারের বাড়ি। তো কাস্টমারটা টাকা আনতে গেছে। তো চলো পার্সেলটা দিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার সামনে একটা জিনিস দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছ বড় বড় রাজহাঁস। ঠিক আছে, দেখেছো রাজহাঁসগুলো দেখো, জাস্ট এত বড় জায়গা দেখতে পাচ্ছ, বাউন্ডারি ওয়াল ঘেরা আছে, ঘোড়া, আর এই দুটো বড় ঘোড়া। ঠিক আছে, হেবি সুন্দর। রাজহাঁসগুলোর কথা তো কোনো বলারই নেই। 70 আছে। তো বন্ধুরা 27টা পার্সেল নিয়ে বেরিয়েছিলাম, আর এখন বাজে প্রায় 11টা বাজতে যায়। তো এখন অবধি আমি কমপ্লিট করেছি 19টা পার্সেল। দেখতে পাচ্ছ 19টা পার্সেল কমপ্লিট করেছি, আর 8টা পার্সেল পেন্ডিং, মানে 8টা পার্সেল বাকি আছে। তো এক্ষুনি একটা কাস্টমারকে ফোন লাগাবো, দিয়ে কথা বলবো। ঠিক আছে, আর আজকে আমি সকালে একবারে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। মানে মাত্র দুটা পার্সেল ডেলিভারি করার জন্য মুখে 4 কিলোমিটার, মানে আমাকে 4 কিলোমিটার ভিতরে আসতে হয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল। 30 টাকার জন্য আমাকে হচ্ছে 4 কিলোমিটার আসতে হয়েছে, ভাবা যায়? তো আজকে ফ্লিপকার্ট ডেলিভারি লাস্ট পার্সেল, এই পার্সেলটা ডেলিভারি করে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে গিয়ে অফিসে গিয়ে টাকা জমা দেবো। দেখতে পাচ্ছ কাস্টমারের বাড়িয়ে চলে এসেছি, এই পার্সেলটা চলো দিয়ে আসি। কেন বলে দেবে ফোন করে, হ্যাঁ দিয়ে দিচ্ছি বলে। তো বর্তমানে আমার পার্সেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো একবারে ফ্লিপকার্ট অফিস যাওয়া যাক, আর টাকা ফাঁকা জমা দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। ঠিক আছে, তো চলো। এই এখন বাজে হচ্ছে 12টা 37। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো অফিসের কাজ পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আজকের আর্নিং, মানে রানশিট হচ্ছে 27টা নিয়ে গেছিলাম, তার মধ্যে 25টা ডান হয়েছে, 2টো ফেল হয়েছে, তার মধ্যে একটা পেন্ডিং আছে। এক্ষুনি ওখানে আপডেট দিলে ওটা ফেল হয়ে যাবে। তো 2টো ফেল, আর হচ্ছে 25টা ডেলিভারি। ঠিক আছে, তো হিসাব করে নাও কত কি হচ্ছে। তো দেখা হচ্ছে আবার আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।